মুশরিক বেঈমান হন তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান ওরা তো জাহান্নাম যাবে, তাই ওরা হারাম খাইলো না হালাল খাইলো এটা দেখার বিষয় আমার না। কিন্তু একজন মুসল্লি একজন মুসলমান আপনি নিজেকে দাবি করবেন আর অবৈধভাবে ইনকাম করে আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন, এটা কখনো সম্ভব না। বিশ্বনবী বলেছেন মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমি রাসূলকে ধোঁকা দেয়, জনগণকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দিয়ে কোনো কিছু অর্জন করে, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার দলের লোক না। এই হাদিস দ্বারা কি প্রমাণ পায়? এখানেও রাসূল দলের কথা বলেছেন, মতের কথা বলেছেন, যে আমার উম্মতকে ধোঁকা দিল, যে আমার এক বান্দাকে ধোঁকা দিল, সেটা খাওয়ার মধ্যে ধোঁকা দেওয়া হোক, কাপড় কেনার ক্ষেত্রে হোক, অথবা অন্য কোনো ব্যবসা করার ক্ষেত্রে হোক, চাকরি দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা আপনি জনগণের সাথে প্রতিনিধি হয়ে ক্ষমতায় আসার পরে আপনি মানুষকে ধোঁকা দিলেন, সেই ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে আপনি থাকেন না কেন, যে জায়গায় থাকেন না কেন, ওই জায়গা থেকেই যদি কেউ কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তাহলে আপনি আমি যে বলি হ্যাঁ আমরা শেষ নবীর উম্মত, তাহলে ওই উম্মত আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মত না, আর আপনি আমি জোর গলায় বললাম আমরা নবীর উম্মত, তাহলে রাসূলের উম্মত কি করলে পরে হওয়া যায়? আর আপনি জবান দিয়ে বললেই কি হয়ে গেলেন? রাসূল বলছেন উম্মত না, আর আমি বলছি আমি উম্মত। রাসূল তো বলছে আপনি উম্মত না, আমার দলের লোক না, আপনি হলেন ধোঁকাবাজের লোক, আপনি হলেন অন্যায়ভাবে অবৈধভাবে অর্থ সম্পদকারী জালেমদের কাতারের লোক। তাহলে আপনি কিভাবে নবীর উম্মত হিসেবে দাবি করেন? আমার মনে হয় যে আমাদের এই সমস্ত অন্যায় এবং হারাম ইনকাম থেকে আজ থেকে তওবা করে ফিরে আসা উচিত। হয়তো ভিতরি খবর কেউ কারো অনেকের জানে না, আপনার ভিতরি খবর আমি জানি না, আর আমার ভিতরের খবর তো আপনি জানেন না। হুজুরের ইনকাম বৈধ না অবৈধ সেটা তো আপনি জানেন না, আবার আপনারা কিভাবে ইনকাম করেন সেটাও আমি জানি না। কারণ কিছু কিছু লোকের আবার দুইটা মুখ থাকে, দুইটা সুরত থাকে, রাতের বেলা অবৈধ, দিনের বেলা মানুষকে দেখায় বৈধ। তাহলে প্রকাশ্যভাবে দেখায় সে ছোটখাটো একটা ব্যবসা করে তার অনেক উন্নতি হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তার আরেকটা চেহারা আছে, আরেকটা খল মুখোশ আছে, যেটা দিয়ে সে আর অবৈধ কিছু করে। তাহলে পৃথিবীর মানুষ, আশেপাশের মানুষ জানুক আর না জানুক, আল্লাহ তো জানে। আল্লাহ তো জানে যে আপনার মুখোশটা আল্লাহর কাছে তো উন্মুক্ত, আল্লাহর কাছে তো ওই মুখোশটা খোলা। আল্লাহ তো চিনেন আপনাকে যে আপনি কোন পথ থেকে ইনকাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, হে রাসূলগণ। সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা বললেন যে হে রাসূল, আপনি নিজে প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তাআলা এটাই বলেছিলেন, আপনারা রাসূলগণ আপনারা হালাল জিনিস থেকে মিনাত তাইয়্যিবাত অর্থাৎ পবিত্র জিনিস থেকে আহার করুন, খান, ভক্ষণ করুন পবিত্র জিনিস, ওয়া'মালু সালিহা, আর পবিত্র জিনিস খাওয়ার পরে আপনি আমল করুন, নেক কাজ করুন, তাহলে ওই আমলটা কবুল করে নেবেন কে? কথা বলেন না কেন? কে কবুল করবে? তাহলে প্রথমে বললেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল মানে বহুবচন, রাসূল হলো এক বচন, বহুবচন মানে প্রত্যেকটা নবীকে উদ্দেশ্য করে বলেছে হে রাসূলগণ, তোমরা ভক্ষণ করো হালাল জিনিস থেকে, হালাল তরিকায়, হালাল ভাবে ভক্ষণ করার পরে যে শব্দটা বললেন, আগে হালাল ভাবে ভক্ষণ করে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করুন, করার পরে ওয়া'মালু সালিহা, আর আমল করুন নেক আমল। তাহলে হালাল অর্জন দিয়ে যে শক্তিটা